একটা গল্প দিয়ে শুরু করি। একজন বুজুর্গানে পীর ছিলেন। তো পীরের অনেক মুরিদ টুরিদ ছিল। তো একটা সাপের হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে সে পীরের মুরিদ হবে। তো যেই কথা সন্ধ্যার পরে মানুষ যখন নাই, তো পীরের কাছে আসছে। তিনি বুজুর্গান, সাপের ভাষাও বুঝতেন। তো জিজ্ঞেস করলো, কি বিষাক্ত সাপ, তুমি আমার দরবারে কি করো? কয়, হুজুর, অনেক তো মানুষকে কামড় টামড় দিছি, এখন আমি আসলে ভালো হইতে চাই, আপনি একটা কাজ করেন, আমার আপনার মুরিদ বানাই নেন, মানে আমি সাপেদের মধ্যে মুরিদ হইতে চাই। তো তো পীর বলতেছে যে, দেখো, আমি তো সাপের মুরিদ বানাই না, মানুষের মুরিদ বানাই। দেখেন, অনেক কষ্ট করে আসছি, আমার নিরাশ করে না। তো পীর বলল, ঠিক আছে, যাও। তো এখন তুমি বায়াত গ্রহণ করো যে তুমি মানুষকে কামড় টামড় দিবা না। তো বলতেছে, আচ্ছা ঠিক আছে। আবার বিভিন্ন তারে রুটিন দিয়ে দিছে। তো এই সাপ আপনার 2-3 দিন ভালোই চলছে। তো একদিন বিকেলবেলা বের হয়েছে সাপ গর্ত থেকে, এক জায়গায় যাবে। তো 2-3টা মানুষের পাল্লায় পড়ছে এই সাপ। তো পীরেরা তো কথা দিছে যে না, আমি তো এখানে কামড় দেওয়া যাবে না। তো সাপটা সাইডে দিয়ে যাইতে নিয়েছিল। ওই যে 2-3 জন মানুষ, তারা দেখা গেছে সাপটার পিছনে পিছনে ধাওয়া কইরা এটারে বাঁশের, মানে এই ক্ষেতের পাশে থাকা জিংলা সিপকাঠি এগুলো দিয়ে বাইরে কোমরের অর্ধেক ভাঙিয়া দিছে। চিন্তা করছিল কামড় দিব, কিন্তু দেয় নাই। কেন? পীরের কাছে জবান দিছে। তো এরপরে এই ভাঙ্গা কোমর নিয়া ক্যাতরাইতে আসছে, আইসা ফুসফুস করে ডাকতেছে, পীর সাপ। তো পীরকে, কিরে সাপ, তোর এই অবস্থা কেন? কয়, এই ঘটনা। কি বলিস? তুই ছবল দিলি না কেন? আপনি তো না করছেন। না ছবল না, মানে তুই রিয়াকশন কি করছিলি? আমি কিচ্ছু করি না, শুধু কোমরটা পাইতা দিয়ে রাখছি। কারে বেটা, তোর তো কামড় দিতে না করছি, ফুস করতে তো না করি নাই। যেহেতু তুমি কালসাপ, তুমি ফুস করলে মানুষ ভয় পাবে। এতটুকু অংশ শোনার পর অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না যে ভাই আসলে ঘটনা কি, নিউজের হেডিং কি, ঘটনায় কি আসেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে গেল 53 বছর যাবত একটা জিনিস চলছে। ভারতের মিডিয়া বলেন, সিনেমা বলেন, রাজনীতিবিদরা বলেন, মানে বেশিরভাগ মানুষ ধরে নিছে বাংলাদেশের স্বাধীন করে দিছে তারা। ইভেন তাদের সিনেমাতে আজকাল বাংলাদেশ সম্পর্কে জঙ্গিবাদী মেন্টালিটি অথবা নানান ধরনের বিকৃত তথ্য উপস্থাপন করা হয়। তো ভাই নিছে বাঙালিরা কথা বলবে কেন, এরা তো কথা বলার সুযোগ নাই। আর আমাদের রাজনৈতিক দলগুলো সবাই বায়াত গ্রহণ করছে এরকম পীরদের কাছে, কোনো কিছু কিন্তু সহজে বলে না। তবে এইবার ইতিহাসের একটা ভিন্ন ঘটনা ঘটছে, ফুস করা ঘটনা। ইটের বদলে পাটকেল আমরা দিছি, আমাদের এই পাটকেলে বড় কোনো ক্ষতি হবে না, বাট সাহসটা এখানে পরিমাপ করার বিষয়। সরকার পতনের পর ভারত সরকার বাংলাদেশের সাথে ভিসা ইস্যুতে একটা বিশাল খেলা খেলছে। অতিরিক্ত ইমার্জেন্সি মেডিকেল কোনো ভিসা না হলে সহজে ভারত ভিসা দিচ্ছে না। তো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পর্যটনের জন্য যারা যাবেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এছাড়া আরও অনেকে বন্ধু বান্ধব বা বিভিন্ন কাজে ভারতে যাতায়াত ছিল, সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এরপরে দিন শেষে এই চিন্ময় কৃষ্ণা ইস্যুকে কেন্দ্র করে, ইস্কন ইস্যুকে কেন্দ্র করে আগরতলাতে আমাদের অ্যাম্বাসিতে যে হামলা হয়েছে, এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায়নি। এরপরে ভারত আবার এদিকে ভিসা ইস্যুতে আরেকটু শক্ত ইস্যুতে এইবার প্রথমবারের মতন বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় সংবাদ মাধ্যমদের অপপ্রচার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ প্রথমবারের মতন, আমার ধারণা ইতিহাসে প্রথমবারের মতন এমন শক্ত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। কোনটা? ভারতীয়দের জন্যই বাংলাদেশের ভিসা এবার সীমিত করা হয়েছে। ভাবা যায়? ভারতের জন্য বাংলাদেশের ভিসা এবার সীমিত করা হয়েছে। একটি গোপন সূত্রে জানা গেছে যে 5 ডিসেম্বর গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতার ডেপুটি হাই কমিশনকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগরতলার ত্রিপুরায় সহকারী হাই কমিশনে হামলা ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা, তো এগুলোর কারণে সেখানের কার্যক্রম স্থগিত রেখেছে। তো এর পরিপ্রেক্ষিতে ভারতীয়দের ভিসা দেওয়া আপনার বন্ধ হয়েছে। তো এখন আমরা যদি দেখি যে এটাতে আসলে ইফেক্টটা কী হবে, কতটুকু হবে। ভারত ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবে, তবে আমাদেরটা কিন্তু এই ক্ষেত্রে কম। বাংলাদেশে যত মানুষ ভারত যায়, ভারতের তত মানুষ বাংলাদেশে আসে না, এটা হচ্ছে বাস্তবতা। ভারতের কোন শ্রেণীটা আসে? বেশিরভাগ সময় যারা বাংলাদেশে কাজের সাথে রিলেটেড অথবা ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড অথবা যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে, মানে এর বাইরে কিন্তু আমজনতা বাংলাদেশ ভিজিট করে না, কিন্তু আমরা করি। এখন এটাতে আমাদের ক্ষতি হলেও, বাট এই যে ইজ্জত, সম্মান, মেরুদণ্ডটা সোজা করে ভারতকে আমরা একটা মেসেজ দিলাম, তোমরা ভিসা নীতি অ্যাপ্লাই করতে পারো, আমরাও কিন্তু পারি ভাই। আমি ধন্যবাদ জানাই এই সাহসী পদক্ষেপের জন্য। ভালো থাকুন।